দুপুরবেলা আজকে লাইভে দেখতে পাবা আমরা এই যে এখানে খাওয়া দাওয়া করবো। তো এই টেবিলটা দিয়ার বাবার দোকানে ছিল, তো অনেক জিনিসপত্র ছিল, লোহা লটকন মানে ওর গ্যারেজের যত সব, তো ওগুলো সব নিচে নামায় রেখে টেবিলটা আমি কাজে লাগালাম। আর দেখো টুসু দিয়ে ভাজি করলাম, একটা আলু কেটে ঝিঝিরি করে ভাজা করে নিলাম পান্তা দিয়ে খাওয়ার জন্য। ওকেও খাওয়াতে মানে বলছিলাম যে আজকে মা মিয়া তুই যা আগে তেল নিয়ে আয়, তেল ছিল না তো মানে রান্না করবো, তো তেল ছিল না, ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো দিয়ে গেছিল ওর বাবার কাছে, তেলও নিয়ে আসে আবার পুরিও নিয়ে আসে চাট। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যে চোখে মুখে একটু জল দিয়ে আসলাম আর সাথে সাথে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো একটু তোমাদেরকে আমি দেখাবো আমাদের ঘরের অবস্থা কীরকম থাকে। আজকে একটু বেশি নোংরা হয়ে আছে, কেননা কালকে রাত 12:30 পর্যন্ত কাজ করছিলাম মেশিনের। তো চুড়িদারগুলো উপরে আর টুকরা টুকরি কাপড়গুলো নিচে, তো ঘরটা পরিষ্কার করতে হবে। তারপর এখানে যে থালা বাসন, এটো থালা বাসনগুলো আছে আর হাঁড়িতে পান্তা আছে, তো সেজন্য ওটা উপরে আছে। আর এখানে দিয়ার বাবা জামা প্যান্ট খুলে রাখছে, এগুলো ধুয়ে দিতে হবে। আর দিয়ার বাবা গেছে বাজার করতে, জামা প্যান্ট খুলে ও আলাদা জামা প্যান্ট পরছে। আর উঠানের অবস্থা তো খুবই খারাপ, মানে কালকে রাত্রে বৃষ্টি পড়ছিল, খুব ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল সেই জন্য। তো যাই হোক কাজ শুরু করে দিলাম, টুসু ঘুমাতে, সেই জন্য বিছানাটা দেখালাম না, বিছানাটা একটু পরে দেখাচ্ছি। আর আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, দিয়া ঘুম থেকে উঠে গেছে। তো আজকে তো রবিবার, আজকে দিয়া স্কুল যাবে না, তো দিয়াকে বললাম মামা তুমি আজকে আমার ভিডিওটা করবা। আর ঘুম থেকে 9টার দিকে উঠছি কেন বলো তো? আমি না রাত্রে সারা রাত ঘুমাই না, ভোরবেলা ঘুমাই, 4টা-5টার দিকে ঘুমাই, আর সকালবেলা ঘুমটা ধরে আমার খুব। তো সেই জন্য ঘুম থেকে উঠতে উঠতে লেট। কালকেও আমি রাত 4:30টার দিকে ঘুমাইছি, মানে ভোর 4:30টার দিকে ঘুমাইছি, তারপরে একবারে 8:30টার দিকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, মোবাইল দেখছিলাম, মোবাইল দেখে দেখে তারপরে চোখে মুখে জল দিয়ে আসলাম, তারপর সঙ্গে সাথে সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, থালা বাসন যত ছিল, কাপড় চোপড় যত ছিল সব কলপারে রাখছি। তারপরে এই যে উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করছি। আর দিয়ার বাবা আসলো, তোমরা একটু বাইকের আওয়াজ মানে বাইকটা দেখতে পেয়েছো কিনা, পুরো একটু স্পিড করে দিলাম। তো দিয়ার বাবা এখানে একটু দিয়াকে একটু ইসে করছিল, মজা করছিল, মানে বারবার আসতেছিল। তো যাই হোক স্পিড করে দিয়েছি, সেজন্য ভালো মতো বোঝা যাচ্ছে না। দিয়ার বাবা সবজি বাজার করে নিয়ে আসলো, ও দিয়ার বাবা সবজি বাজার রেখে এখনও চলে যাবে ওর ডিউটিতে। আজকে দিয়ার বাবা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, মানে আমাদের কি বলতো, আমাকেও ঘুম থেকে ডাকবে না, শুধু বলবে যে উঠো অনেক দেরি হয়ে গেছে, মানে ও তো জোর নেই যে উঠতেই হবে বা কিছু, ওর আগে বা ওর দিয়ার বাবার আগে আমাকে উঠতে হবে, ওই এটা না কেমন কোনো ব্যাপার না। আমাদের মধ্যে যার ঘুম ভাঙে সে আগে প্রথমে ঘুম থেকে উঠে ওর কাজ করবে, আমি আমার কাজ করবো। তো দিয়ার বাবা যাবে দোকানে, তো দিয়ার বাবাকে বললাম তুমি যাওয়ার আগে এটা একটু ধরো, এটা আমরা করবো আজকে ডাইনিং টেবিল, মানে তোমাদেরকে আজকে আমি লাইভে, মানে আমরা আজকে খাওয়া দাওয়া করবো বাইরে, কেননা ঘরের ভিতরে না খুব গরম আর এই জায়গাটা খুব ভালো। তো দিয়ার বাবা একটু হেল্প করলো, তো দিয়ার বাবা এখন চলে যাবে দোকানে। এখন আমি এগুলো পরিষ্কার করবো, মুছামুছি ঘরের মানে বাড়ির যত কাজ থাকে সেগুলো আমি করবো। তো এটা হচ্ছে আমাদের নতুন ডাইনিং টেবিল, তোমরা দুপুরবেলা আজকে লাইভে দেখতে পাবা আমরা এই যে এখানে খাওয়া দাওয়া করবো। তো এই টেবিলটা দিয়ার বাবার দোকানে ছিল, তো অনেক জিনিসপত্র ছিল, লোহা লটকন মানে ওর গ্যারেজের যত সব, তো ওগুলো সব নিচে নামায় রেখে টেবিলটা আমি কাজে লাগালাম। আর দেখো টুসু দিয়ে এখন ব্রাশ করবে, তো বলতেছি যা বুনুকে নিয়ে যা কলপারে জুতা পরাই দিয়ে নিয়ে যা, আর আমি ততক্ষণে ঘরের বিছানাটা করবো, কেননা টুসু ঘুম থেকে এখনই উঠলো। তো টুসুকে ঘুম থেকে উঠে ওকে জামা প্যান্ট পরাই দিয়ে ব্রাশ হাতে দিয়ে চলে গেলো ওরা ব্রাশ করতে, দুই বোনে ব্রাশ করতেছে আর আমি এখানে বিছানা গুছাচ্ছি। তো টেবিলটা ভালো মতো এখনো পরিষ্কার হয়নি, বাইরে যে টেবিলটা দেখতে পেয়েছো ওই টেবিলটা আমি নির্মা দিয়েছি, মানে উপরে উপরে নির্মা পুরো অনেকটা দিয়ে রেখে দিলাম। আমি ভাবলাম কি একটু মানে ইসে হয়ে যাক, নোংরাটা ছুটে যাক। নোংরা তো বেশি নেই, কিন্তু কি বলতো অনেকদিন ধরে বাইরে ছিল, তো পরে তো বৃষ্টির জলে জলে মানে একটু ইসে হয়ে গেছে, ছাও ধরে গেছে আর পুরো বালি বালি হয়ে গেছে, বালিগুলো জমে গেছে, তো ওগুলো ঘষড়ায় ঘষড়ায় উঠাতে হবে। তো যাই হোক আমারও বিছানাটা এখানে রেডি দেখতে পাচ্ছ। এখন আমি চলে যাব বাইরে, মানে আবার টেবিলটা পরিষ্কার করতে। তো আবার চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে, আর ঘরটা ঝাড়ু দিয়েছি প্রথমে, তো ঘরটা মুছবো একটু পরে। আগে আবার টেবিলটা এই যে নির্মা দিয়েছিলাম, বলছিলাম না যে নির্মা দিয়ে রাখছিলাম, এটা অনেকক্ষণ দিয়ে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করতেছি, অতটা ভিডিও করলে না মানে ফুল ভিডিওটা এখানেই হয়ে যাবে। তো দিয়াকে বলছি মামা একটু একটু ভিডিও করবো আবার বন্ধ করবো, একটু ভিডিও করবো আবার বন্ধ করবো। আমি এটা হাত দিয়ে তারপরে প্লাস্টিক দিয়ে পুরো ঘষে 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 সব ইসে করছি। তারপর ওই জায়গাটা পুরো পরিষ্কার মুছে টুছে একবারে যত সিঁড়ি টিড়ি আছে সব পরিষ্কার করছি। এই ঘরে না আরেকজন ভাড়া ছিল, তো ওরা চলে গেছে, 1 মাস হলো চলে গেছে, তো সেই জন্য এই জায়গাটা পুরো ফাঁকা পড়ে আছে। আর অতদিন তো ওরা ছিল, সেই জন্য জায়গাটা ভর্তি ছিল। তো ওরা যখন নেই ভাবছি এখানে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, এখানে খুব সুন্দর হাওয়া আসে কলপারের দিকে, এটা হচ্ছে কিন্তু কলপারের দিকে। তো যাই হোক তারপর থালা বাসন মাজতে আসলাম, থালা বাসন মাজা হয়ে গেছে, আর অনেক কটা কাজ হয়ে গেছে। আর সবসময় না ভিডিও করে দিতে চায় না, দিয়া বলছে মামা আজকে আমার ছুটির দিন, আজকে আমি খেলবো, তা না তুমি শুধু আমাকে ভিডিও করতে বলো। তো সেই জন্য ওকে বেশি অতটা ইসে করি না, কথাটা তো ঠিকই, এমনি তো কোনো দিন টাইম পায় না, আজকে রবিবার, আজকে ছুটির দিন, তো আজকে একটু খেলার টাইম পায়, তো সেই জন্য অতটা চাপ দিই না। মানে মাঝে মাঝে আবার ডাকতেছি আয় ভিডিও করে দিতে, আবার ভিডিও করে দেয়। এই যে কাপড় চোপড় ধুলাম, অনেক কয়টা কাপড় চোপড়, অনেক কটা বলতে আমার টুসু মামার সব থেকে কাপড় চোপড় থাকে বেশি। আর দিয়ার ওই যে সাদা ড্রেসটা আর লাগবে না, সেই জন্য সাদা ড্রেসটা ধুয়ে দিলাম। আর দিয়ার বাবা যে খুলে দিয়ে চলে গেছিলো জামা প্যান্ট, সেগুলো ধুয়ে দিচ্ছি দিয়ার বাবার। তো বাস জামা কাপড় ধোয়া শেষ হয়ে চলে আসলাম আমি ঘর মুছতে, ঘরটা মোছা হয়ে গেছে। দিয়াকে বললাম মামা আর একটু ভিডিও করে দে না, ঘর মুছতেছি তো। দিয়া আরেকটু আসলো, ও না পুরো বিরক্ত হয়ে যাচ্ছে, মানে এই যে রবিবার ওর খেলার দিন, কিন্তু আমি ওকে এসে করাচ্ছি, ভিডিও করাচ্ছি, ওকে আমার পিছন পিছন রাখতে হচ্ছে। আর ও ছাড়া আমার ক্যামেরা ধরার লোকই নাই জানো। তো যাই হোক ক্যামেরা ধরার সময় অনেক গালিগালাজ দিই ওকে, গালিগালাজ বলতে ভালো করে ধরতে পারে না, আবার কোনো সময় না ছোটো করে মানে ভিডিওটা করে উল্টা উল্টি হয়ে যায়। তো ওগুলো ওকে শিখাই বুঝাই যে এভাবে ভিডিও কর, তো অনেকটাই শিখে গেছে, দিয়ে আমার অনেকটাই ভিডিও করা শিখে গেছে। তো যাই হোক তারপরে স্নান করে আসলাম, স্নান করে এসে জল খাওয়ার ইচ্ছা হয়েছিল, মানে স্নান করে আসলাম, পুজো দিলাম, পুজো টুজো দিয়ে জল খেলাম, জল টল খেয়ে টিয়ে এই যে চুলটা চিরুনি করে খোপা করে বেঁধে রাখি দিলাম উপরে। তারপর এখানে আমি শাক বাছতে বসে গেছি, আর এখন কিন্তু সময় হয়ে গেছে 12টা বাজেনি, 11:30 মতো মনে হয়।
তো যাই হোক, এই যে আজকে আমরা রান্না করবো, দিয়ার বাবা আজকে বাজার করছে নীলিয়া শাক আর করছে মাংস, চিকেন আর কি। তো চিকেন নিয়ে আসে, আর তেল ছিল না, তো দিয়া গেছিলো ওর বাবার কাছে তেল আনতে গিয়ে কী করছে বলো তো, পুরি নিয়ে আসে। আমি বললাম পুরি কেন নিয়ে আসিস, পান্তা আছে তো। আমি আলু ভাজা বসাইছিলাম, একটা আলু ঝিরিঝিরি করে কেটে আলু ভাজা বসাইছিলাম। তো এই যে পান্তা বাটির মধ্যে নিয়েছি, তো ভাবলাম পুরি যখন নিয়ে আসিস তুমি একা কেন খাবার 4টা, আমিও 2টা খেয়ে নিই। তো দিয়া খাচ্ছে 2টা, তারপর আমি 2টা খেলাম না, ও তো পান্তা খাবে না। আমি বললাম পান্তা আর মুড়ি খাবি, বলছে আমি খাবো না। আমি আলু ভাজি করলাম, একটা আলু কেটে ঝিরিঝিরি করে ভাজা করে নিলাম পান্তা দিয়ে খাওয়ার জন্য। ওকেও খাওয়াতে মানে বলছিলাম যে আজকে মামিয়ে তুই যা আগে তেল নিয়ে আয়, তেল ছিল না তো, মানে রান্না করবো তো তেল ছিল না, ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো দিয়া গেছিলো ওর বাবার কাছে, তেলও নিয়ে আসে আবার পুরিও নিয়ে আসে 4টা। তো দিয়া পুরি খাচ্ছে, আর আমি যে 1.5টা মানে একটার অর্ধেকটা আর কি খেয়ে দিয়ে, একটা খেয়েছি আর অর্ধেকটা আর কি 1.5টা পুরি খাওয়া দেওয়ার পরে এই যে মুড়ি আর পান্তাগুলো খেয়ে নিচ্ছি আলু ভাজা দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে রান্নার কাজ করছিলাম, মানে ওই যে শাক ভাজা করলাম, পেঁয়াজ টিয়াজ সব ওগুলো কাটছিলাম, কেটে এই যে মাংসের জন্য আর কি সেতিয়ারি মানে আলু ভাজা করছিলাম, আলুগুলো মাংসের মধ্যে দেবো, তো সেই জন্য আলুটা ভেজে রাখছি। তো এখন একটু মশলা মশলি বাটি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো অনেকক্ষণ পর আবার ভিডিও করলাম, কেননা বলেছিলাম যে দিয়া ভিডিও করে দিতে চাচ্ছে না, বলছে আজকে রবিবার ও খেলবে। তো 2 বোনে ওরা খেলতেছে না, এখন খেলতেছে না, খেলা হয়ে গেছে, এখন ওরা স্নান করতেছে, 2 বোনে স্নান করতেছে। আর আমার এদিকে অনেকটা মানে রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, শাক ভাজা আর ওই যে মাংসটা হয়ে গেছে, বাস। তারপর ফোন আসছিল, দিয়ে বাবার ফোনটা ধরলাম, তারপর তো খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এই যে এখন লাইভটা বন্ধ করলাম, লাইভটা বন্ধ করে, মানে খাওয়া দাওয়ার সময় আমি লাইভ করি, তোমরা অনেকে জানো। তো লাইভটা বন্ধ করলাম, লাইভটা বন্ধ করে টুসুকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়া এই যে এখন হাতের কাজ করতেছি। এগুলো রাত্রে আমি 2টা চুড়িদার সেলাই করছিলাম, এগুলো হাতের কাজগুলো বাকি ছিল, কেননা আমার সুইটা ভেঙে গেছিলো, মানে হাত সুইটা কালকে ভেঙে গেছে হাতের কাজ করতে করতে। তো আজকে যে দিয়া নিয়ে আসছে সুই। তো আজকে এখান থেকে আমি ভিডিওটা শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। এখন কিন্তু বিকাল বাজে 3:30টার মতো। তো যাই হোক, সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। ভিডিওটা কেমন লাগলো একটু